হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মাল্টিপল পিইসু স্টক নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলি 8 তারিখে রেজাল্ট দেওয়ার কথা। এবং এই কোম্পানিগুলি তোমরা একটু নজরে অবশ্যই রাখো, কেননা এই কোম্পানিগুলির মধ্যে কিছুদিন থেকে কনসলিডেট ফেজ দেখা দিয়েছে এবং হাই লেভেল থেকে অনেকটাই কারেকশন হয়ে আসছে। তো এই কোম্পানি নিয়ে আজকে এই ভিডিওটি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রফিট করতে চাও বা শর্ট টার্ম ট্রেডিং করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমরা অবশ্যই ফলো করতে পারো। কিন্তু এটার মধ্যে বাই বা সেলিংয়ের কোনো রিকমেন্ডেশন না, তোমরা নিজেদের অ্যানালাইসিস অনুসারে বাই বা সেলিং বা হোল্ড করতে পারো। তো শুধুমাত্র এই ভিডিওটি আমি ইনফরমেশন দেওয়ার জন্যই বানাচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা দেখি আরবিএনএল কোম্পানি নিয়ে। এই কোম্পানিটি হাই লেভেল থেকে অনেকটাই যদি দেখি, আজকেও 0.74% নেগেটিভ রয়েছে। 5 দিনে যদি দেখি 4.5%-এর উপরে নেগেটিভ রিটার্ন। এক মাসে যদি দেখি তা মাত্র 1%-এরও কম নেগেটিভ রিটার্ন। যদি 6 মাসে দেখি তাহলে দেখব কোম্পানি 6 মাসে ইনভেস্টারদের পয়সা ডবল করে দিয়েছে। যদি তুমি একটু হাই লেভেল থেকে দেখি, হাই লেভেলে 630 টাকা হাই লাগানোর পরে কোম্পানির এখন মাত্র 561 টাকা, অর্থাৎ অনেকটাই কারেকশন হয়ে আছে। যদি এই কোম্পানির রেজাল্ট জুন কোয়ার্টার মাসের ভালো আসে, তাহলে অবশ্যই এই কোম্পানিটি একটা শর্ট টার্মের মধ্যে ভালো মুভমেন্ট দেখা দিবে এবং এই শর্ট টার্মের মধ্যে এই কোম্পানিটি 650 থেকে 700 টাকা পর্যন্ত যেতে পারে। তাই তোমরা এই কোম্পানিটির উপর অবশ্যই নজর রাখতে পারো। দ্বিতীয় কোম্পানি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। যদি ইরকন ইন্টারন্যাশনালকে দেখি তাহলে আজকে 1%-এর উপর রয়েছে এর প্রাইস। যদি কোম্পানি 5 দিনে দেখি, কোম্পানি 1.5%-এর উপর নেগেটিভ রিটার্ন। এক মাসে যদি দেখি 14%-এর উপর নেগেটিভ রিটার্ন। 6 মাসে যদি দেখি, 6 মাসে কোম্পানি মাত্র 21% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই কোম্পানিটি সবথেকে বেশি কনসলিডেট ফেজে রয়েছে। অর্থাৎ এই আরবিএনএল-এর তুলনায় এই কোম্পানিটি অনেকটাই কম রিটার্ন দিয়েছে 1 মাসে বা 6 মাসের মধ্যে। যেখানে আরবিএনএল 6 মাসে ডবল রিটার্ন দিয়েছে, সেখানে মাত্র ইরকন 21% রিটার্ন দিয়েছে। এই কোম্পানির রেজাল্ট যদি আজকে ভালো হয়, তাহলে এই কোম্পানির শর্ট টার্মের মধ্যে বড় একটা মুভ দেখাবে, যেটা আরবিএনএলকেও ক্রস করতে পারে। এই স্টকটির পি রেশিও যদি দেখো মাত্র 28 রয়েছে। তাই এই পি রেশিও অনুসারে এই কোম্পানিটি অ্যাট্রাকটিভ মুডে রয়েছে। তাই তোমরা এই কোম্পানির প্রতি আজকে অবশ্যই নজর রাখো এবং রেজাল্ট কীরকম হয় সেই হিসাবে তোমরা এই কোম্পানিতে বাই বা সেল করতে পারো। যদি রেজাল্ট ভালো হয়, অবশ্যই এই কোম্পানিটি 350 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন দেখাতে পারে শর্ট টার্মের মধ্যে। আর যদি লং টার্ম তোমরা হোল্ড করো, তাহলে এই কোম্পানিতে তো মালামাল করবেই। আরেকটি পিএসসি কোম্পানি যেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এই কোম্পানিটিও 1 বছরের মধ্যে একটা দুর্দান্ত লেভেলের রিটার্ন দিয়েছে। যদি দেখো আজকে মাত্র 0.5% উপরে রয়েছে। 5 দিনে যদি দেখো 8% নেগেটিভ রিটার্ন রয়েছে। এক মাসে যদি দেখো প্রায় 16%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন রয়েছে। 6 মাসে যদি দেখো তাহলে দেখবা 150%-এর উপর রিটার্ন, মানে রেল টেলের থেকে আর বেশি রিটার্ন দিয়েছে। যদি 1 বছরে দেখো কোম্পানিটি মারাত্মক লেভেল, মানে 600%-এর উপরে কোম্পানি অলরেডি 1 বছর রিটার্ন দিয়েছে। তো সেই লেভেলের একটা রিটার্ন। তাই এই কোম্পানিটাও কিছুদিন থেকে একটু কনসলিডেট ফেজে রয়েছে। যদি দেখো এই কোম্পানিটি প্রায় 2800-2900 টাকায় হাই লাগানোর পরে এখন মাত্র 2366 টাকা রয়েছে। কেন? কোম্পানি যেহেতু ভারত সরকার ডিফেন্স সেক্টরের জন্য আলাদা কোনো প্যাকেজ ঘোষণা করেনি, যেটা আগে ইন্টারিম বাজেটে ছিল সেটাই রয়ে গেছে, তার জন্য একটু কারেকশনে রয়েছে। কোম্পানির রেজাল্ট যদি ভালো আসে আজকে, তাহলে অবশ্যই এই কোম্পানিটি তার অল টাইম হাইকে ক্রস করতে পারে শর্ট টার্মের মধ্যে। তাই তোমরা অবশ্যই এই কোম্পানিটির উপর নজর রাখতে পারো যদি একটা ভালো প্রফিট কামাতে চাও শর্ট টার্মের মধ্যে। আর একটা রেলওয়ে কোম্পানি যেটা হচ্ছে কন্টেনার কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানিটি আজকে রেজাল্ট দেবে। এই কোম্পানিটির উপরও তোমরা নজর রাখতে পারো। এই কোম্পানিটি মূলত মালবাহী কোচ তৈরি করার কাজ করে। তো এই কোম্পানিটি যদি নজর রাখো, দেখো এই কোম্পানিটি মূলত মাত্র 2% 5 দিনের রিটার্ন। এক মাসে যদি দেখো 3% নেগেটিভ রিটার্ন। 6 মাসে যদি দেখো মাত্র 5% রিটার্ন। যেখানে রেলের অন্যান্য কোম্পানিগুলো বড় ধরনের রিটার্ন দিয়েছে, সেখানে এই কোম্পানিটি একটা কনসলিডেট ফেজে রয়েছে 6 মাস থেকে কোম্পানিটি চলছেই না। তাই এই কোম্পানিটির উপরও তোমরা অবশ্যই নজর রেখো শর্ট টার্ম ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বা সুইং ট্রেডিং যাকে বলা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা কোম্পানির উপর তোমরা অবশ্যই নজর রেখো, কারণ এই কোম্পানিটি কিছু সময় দেখে হই হল্লোড় শুরু করে দেয়। অর্থাৎ সেই কোম্পানি হচ্ছে IFCI। এই কোম্পানিটি শর্ট টার্মের মধ্যে যদি তোমরা দেখো, তাহলে দেখবা কোম্পানিটি 5 দিনে 6% নেগেটিভ রিটার্ন। এক মাসে যদি দেখো 19%-এর
রিটার্ন দিয়েছে। যদি 6 মাস দেখো কোম্পানি 18% রিটার্ন দিয়েছে, যদি 1 বছরে দেখো কোম্পানিটি 450%-এর কাছাকাছি কোম্পানিটি একটা বিশাল বড় রিটার্ন দিয়েছে। এই কোম্পানির সম্পর্কে কিছুদিন থেকে হো হাল্লা শুরু হয়েছে, কারণ এই কোম্পানিটি আগে খুব একটা নজরে ছিল না, যদিও এটা পিএসইউ কোম্পানি, সরকারি কোম্পানি। তো এই কোম্পানিটাও আজকে রেজাল্ট দিবে। এই কোম্পানিটার উপর তোমরা অবশ্যই নজর রাখো। এই কোম্পানিটি কিছুদিন থেকে একটা কনসোলিডেট ফেজ এবং হাই লেভেল থেকে অনেকটাই 6%-এর কাছাকাছি, 6%-এর উপরে কারেকশন রয়েছে। তাই তোমরা এই কোম্পানিটার উপর একটু নজর রাখো যদি শর্ট টাইমের মধ্যে এই কোম্পানিতে একটা সুইং ট্রেডিং করতে চাও। যদি এই কোম্পানির মধ্যে রেজাল্ট ভালো হয় তাহলে কোম্পানিতে শর্ট টার্মের মধ্যে একটা ভালো প্রফিট তোমরা কামাতে পারবা। যদি রেজাল্ট খারাপ হয় বা এভারেজে যদি কোম্পানির মধ্যে রেজাল্ট হয় তাহলে এই কোম্পানিতে একটা বড় কারেকশন আসার সম্ভাবনা রয়েছে, কেননা এই কোম্পানি অলরেডি একটা বড় রিটার্ন দিয়ে দিছে। শুধু আইএফসিআই না, আরবিএনএল বলো, কোচিন শিপইয়ার্ড বিল্ডিং বলো, ইরকন বলো, এই সমস্ত পিএসইউ কোম্পানিগুলো শর্ট টার্ম কি গত এক বছর একটা বড় ধরনের রিটার্ন দিয়েছে। তাই একটু যদি রেজাল্ট খারাপ হয় বা এভারেজও যদি হয় তাহলে একটা বড় কারেকশন আসতে পারে, তোমরা সাবধানে থাকতে পারো। তাই ইনভেস্টমেন্ট যদি করতে হয় রেজাল্ট দেওয়ার পরে তোমরা করতে পারো, রেজাল্ট দেওয়ার আগে না করাটাই বেটার। কেননা যদি রেজাল্ট এদিক ওদিক হয় তাহলে কোম্পানিতে একটা বড় ক্র্যাশ আসতে পারে। তো ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মনে করে টেপিয়ে ধরবে, কেননা এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও তোমাদের জন্য আমি ডেইলি নিয়ে আসবো।